Audio. Audio. সময় বদলে গেছে, মানুষের চাওয়া পাওয়া বেড়েছে বহুগুণ, একই সাথে দৃঢ় হয়েছে থেকে যাওয়ার ইচ্ছাটাও। দীর্ঘ একটা সময় ধরে এই পৃথিবীতে থাকতে থাকতে মানুষ কখন যে পৃথিবীর হয়ে গিয়েছে সে নিজেও জানে না। তাই তো পৃথিবীকে নিয়ে বোনা স্বপ্নের সামনে বাকি সব কিছু তার কাছে ঠুনকো, অনর্থক আর অপ্রয়োজনীয় মনে হয়। আমি যদি তোমাকে বলি দিন বা দুনিয়ার যে কোনো একটা বেছে নাও, তুমি কি করবে? তুমি কিন্তু অবশ্যই দিন বেছে নেবে, কেননা ইসলামের প্রতি তোমার আনুগত্য না থাকলেও আস্থা আছে। তবে মুখের উচ্চারিত ধ্বনিকে বাস্তবতা ধারণ করাটা একটু কষ্টসাধ্য, যে কারণে আমাদের সমাজের মুসলমানেরা আইনগতভাবে আত্মসমর্পণকারী হিসাবে বিবেচিত হলেও অন্তরের দিক থেকেই স্বেচ্ছাচারী হয়ে ওঠে। আনুগত্যের সিজদা দেহকে মাটির সাথে মিশিয়ে দিয়েও কেউ কেউ অন্তরে আকাশে চড়ার কামনা করতে থাকে। কিন্তু মানুষ যতই তার অভ্যন্তরীণ অহংকার লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, কর্ম একটা সময় তার প্রকৃত অবস্থার চিত্র প্রকাশ করে দেয়। পৃথিবী নিকৃষ্ট, একটা মৃত জন্তুর গলিত দেহের মতোই দুর্গন্ধযুক্ত, মশার ডানার চাইতেও মূল্যহীন। তবে প্রকৃত সত্য হলো, সবাই এই বাস্তবতা ধারণ করতে পারে না। বাস্তবতা দেখার সাধ্য সবার থাকে না, বাস্তবতা সবাই মেনেও নিতে পারে না। কিন্তু একটা বিষয় স্মরণ রাখা দরকার, মহান আল্লাহর কোনো সৃষ্টি অনর্থক নয়। পৃথিবীর বাস্তবতা যাই হোক না কেন, পৃথিবী যতই মূল্যহীন হোক না কেন, এর একটা উদ্দেশ্য অবশ্যই আছে। সেই উদ্দেশ্য পূরণের স্বার্থেই একে দুর্গন্ধময় করে সৃষ্টি করা হয়েছে। মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, আসমান জমিন এবং এই দুইটির মাঝে যা কিছু আছে সেসব আমি তামাশা করে সৃষ্টি করিনি। পৃথিবী যদি অনর্থক কোনো কারণে সৃষ্টি হয়, তবে মানুষের মতো এত রহস্যপূর্ণ সৃষ্টির সত্যি কি কোনো উদ্দেশ্য নেই? তুমি আর আমি মূলত কে? ইতিপূর্বে তো পৃথিবী বলতে আমরা কিছু জানতাম না, চিনতাম না। হঠাৎ কোথেকে এলাম আমরা? কেউ কি আমাদের এখানে পাঠিয়েছে, নাকি নিজ থেকেই এসেছি? কিন্তু পৃথিবীর পূর্বেকার কিছুই তো আমাদের স্মরণ নেই, নিজ সত্তার প্রতি অধিকারও নেই। তাহলে কি এমন কেউ আছেন যিনি আমাকে পরিচালনা করছেন, আমার এই আসা যাওয়া নির্ধারণ করে দিচ্ছেন? প্রশ্নগুলোর উত্তর খোঁজা প্রয়োজন। নতুবা যে এখনও নিজ সত্তাকেই চেনে না, সে কি করে মানুষ হবে? যাকে অন্য আরেকটা মানুষ চালনা করে, সে কি করে তার উদ্দেশ্য জানবে? আজকে আমাদের সব চিন্তাগুলোকে একটা নির্দিষ্ট বাক্সের ভেতরে আটকে রাখা হয়েছে। বাক্সের বাইরে গিয়ে ভাবতে সব দিক থেকে নিরুৎসাহিত করা হচ্ছে। এই বাক্স থেকে বেরিয়ে আসাও খুব কঠিন কিছু নয়, কিন্তু এর ভিতরে থাকতে থাকতে অল্প স্বল্প চিন্তা করতে করতে আমরা অভ্যস্ত। তাই এখনও নিজের সাথে ঠিকমতো পরিচিত হতে পারিনি। পৃথিবীতে আসার পর এখনকার মূর্খ অধিবাসীরা আমাকে বলেছিল, পৃথিবী তোমার সব, এর জন্য তুমি এসেছো। আমি বোকার মতো তাদের কথা মেনে নিলাম। এরপর তাদের মতোই পৃথিবীকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম। তার জন্য স্বপ্ন, তার জন্য বেঁচে থাকা, তাকে নিয়েই শুরু হলো আমার মানব জীবন। এটাকেই ঠিক মানুষের জীবন বলা চলে না। মানুষ তো সেই যে নিজের মানুষ হওয়াটা জানে, মানুষ তো সেই যে মানুষ হওয়ার উদ্দেশ্যটা জানে। কিন্তু আমি আর মানুষ হলাম কই? মূর্খদের মতোই অন্ধত্ব বরণ করে পৃথিবীর গোলাম হয়ে থেকে গেলাম। কিন্তু যেই মূর্খেরা 60-70 বছর ধরে পৃথিবীতে থেকেও নিজের থাকার যে কারণটা জানে না, সে কী করে আমাকে আমার উদ্দেশ্য শেখাতে পারে? যে এখনও নিজেই নিজের কাছে অপরিচিত, সে কী করে আমাকে আমার পরিচয় জানাতে পারে? কিন্তু সবটা জানার পর, বোঝার পরেও যদি আমি মূর্খ হয়ে রয়ে যাই, তাহলে কী অর্থ এই জীবনের? এখনও যদি উদ্দেশ্যহীনতা আমার সঙ্গী হয়, এখনও যদি ভিতরের অনুভূতিগুলোর নাম না জান আমি, তাহলে কী লাভ এতদিন পৃথিবীতে থাকার? আচ্ছা, তুমিও কি ওদের মতোই মনে করো যে নির্দিষ্ট কিছু বছর পূর্বে দুজন মানুষের মিলনের ফলে তোমার অস্তিত্ব পৃথিবীতে এসেছে? এর পিছনে কি আর কোনো কারণ নেই?